আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমএস টিউটোরিয়ালের তৃতীয় টিউটোরিয়াল নিয়ে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গত টিউটোরিয়ালে আমরা এমএস এর অফিস বাটন এবং কুইক অ্যাক্সেস বার নিয়ে আলোচনা করছি। সো আমরা আজকে দেখব টাইটেল বারটা নিয়ে। সো টাইটেল বারটা কি? টাইটেল বারটা হলো যে এটা হচ্ছে আমাদের টাইটেল বার। সো টাইটেল বারটা হলো আমি যে ডকুমেন্টটাকে যে নামে দিয়ে থাকি বা যে নামে ক্রিয়েট করে থাকি সেটাকে বলা হয় টাইটেল বার। যেমন আমাদের এখানে যে এটা দেখতেছেন, এই যে ডকুমেন্ট 1, আমরা এটা আসলে এখনো কোনো নাম দিই নাই ফাইলটার। সো আমি যদি কন্ট্রোল এস দেওয়ার পরে এটাকে কন্ট্রোল এস মানে সেভ দিই, সেভ দেওয়ার পরে আমি যদি এই ফাইলটার নাম দিয়ে দিই কোনো একটা নাম, ধরেন আমি এখানে ফাইলটার নাম আসতেছে যে আমি ডকুমেন্ট যেমন এম এস টিউটোরিয়াল, হ্যাঁ এমএস টো আর এমএস টিউটোরিয়াল, এটা দিয়ে যদি আমি সেভ দিই তাহলে আমাদের এখানে নামটা এটা চলে আসবে, এই যে এমএস টিউটোরিয়াল, এটা হচ্ছে টাইটেল বার। সো এখানে হচ্ছে এমএস টিউটোরিয়াল, এটা টাইটেল বার। এরপর আসি যে রিবন এবং ট্যাবস, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আসলে বলা যায় মাইক্রোসফট ওয়ার্ডের। এবং এই রিবন, এখানে লাল যে পয়েন্টগুলো দেখতেছেন এগুলোকে হচ্ছে রিবন এবং ট্যাবস। সো রিবন ট্যাবসের ভিতর রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ। সো এগুলো হচ্ছে এটা রিবন এবং ট্যাবস। এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ আছে এবং এগুলোর আলাদা আরও শাখা আছে। সো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করলে এগুলো ধারাবাহিকভাবে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব যে হোম ট্যাব। হোম ট্যাবটা কি? হোম ট্যাব হচ্ছে একটা ডিফল্ট ট্যাব যে মাইক্রোসফট ওয়ার্ডে, এবং এটা 5টা গ্রুপ থাকে, অর্থাৎ 5টা কমান্ড দেওয়া থাকে, 5টা ক্লিপবোর্ড থাকে, ফন্ট সাইজ থাকে, প্যারাগ্রাফ সাইজের থাকে। এটা আসলে হেল্প করে কি? এটা হেল্প করে আমাদের ডকুমেন্টগুলো চেঞ্জ করতে, বা সেটিং যে আছে সেটিংগুলোর যে ফন্ট সাইজ আছে, বা নতুন করে আমরা যে বুলেটগুলো আছে, বা এটার সাথে অ্যাডজাস্টিং যে স্টাইলগুলো, বিভিন্ন যে স্টাইল থাকে এটা অ্যাড করতে পারি। আর অন্যান্য কমন কিছু বৈশিষ্ট্য থাকে। সো এটা আমাদের কি কাজে সাহায্য করে? এটা আমাদের সাহায্য করে অর্থাৎ মূল সেকশন যেটা আছে বা মূল যে শাখা আছে সেই ডকুমেন্ট শাখায় ফিরে যেতে সাহায্য করে। বা আমরা বলতে পারি গ্রাফ যেগুলো আছে, গ্রাফ স্টাইলিশ বা অন্যান্য এডিটিং এ যে আছে সেটা সাহায্য করে হোম ট্যাব। সো হোম ট্যাবটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমাদের হোম ট্যাব আছে। সো এখানে আপনারা দেখতেছেন এখানে বেশ কিছুটা শাখা আছে, হ্যাঁ ফরম্যাট পেইন্টার আছে, তারপর আবার ফন্ট সাইজ বড় ছোট করার জন্য এগুলো আছে। আবার এগুলো আছে আমাদের যে বুলেট নাম্বারগুলা, আমরা যদি কোনো সংখ্যাগুলো বিভিন্ন লেখা যদি আমরা কাউন্টিং অর্থাৎ প্যারাগ্রাফ আকারে দিতে চাই, লেখা আকারে, সো এগুলোটাকে একটা সাইন হিসেবে রাখে। হ্যাঁ, আর যদি নতুন করে বুলেট আমরা অ্যাড করতে যাই, যে ডিফাইন নিউ বুলেট সাইন, সেখানে আমরা দিতে পারি, অ্যাড করতে পারি। ওকে, এরপর আসে যে ফন্ট স্টাইলের যে স্টাইলগুলো, এগুলো আরও স্টাইল আছে, আপনারা দেখতে পারেন এই যে বিভিন্ন স্টাইলের আছে। হ্যাঁ, এই বিভিন্ন স্টাইলিং ফরম্যাটগুলো আছে রিটেনের, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, হোম ট্যাবের ভিতর আরও আছে এই যে চেঞ্জ স্টাইলের, অর্থাৎ স্টাইলের ফন্ট কালারগুলো বা ফন্টের যে কালারগুলো আছে এইগুলো আমরা চেঞ্জ করতে পারি, বা বাই ডিফল্টে যেটা আছে সেটাও দিতে পারি। ওকে, এটা হলো আমাদের আচ্ছা হোম ট্যাব। আচ্ছা, এরপর আসি যে কিভাবে আসলে আমরা কোনো ডকুমেন্টকে কপি করব, সেটা আমরা জানি সবাই, এবং পেস্ট করব সেটাও আমরা জানি। ধরেন কোনো সাপোজ এখান থেকে কোনো একটা লেখা, হ্যাঁ যে আমি এই লেখাগুলা আমি এই লেখাগুলা ধরেন এখানে আছে, মাইক্রোসফট ওয়ার্ডে আছে। সো এখানে যদি আমরা এই লেখাগুলাকে কপি করতে যাই, অথবা আমরা কি করতে চাই, অথবা আমরা পেস্ট করতে চাই। সো পেস্ট আর কপির বিষয়টা আপনারা সবাই জানেন। এখান থেকে কপি বলতে আমরা দুইভাবে করতে পারি এটা। আমরা এখানে অফিস বাটন থেকে এখান থেকে আমরা করতে পারি পুরোটা সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমাদের এখানে কপি অপশন চলে আসবে, এটা একটা করতে পারি। আর একটা করতে পারি যে কন্ট্রোল এ, আবার বলতেছি কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা যদি সি, তারপরে সি টিপ দিই, কন্ট্রোল সি, তাহলে পুরোটা কপি হয়ে গেছে, এই যে পুরোটা কপি হয়ে গেছে। এরপরে আমরা এটা চাইলে নিচে পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করার এটা হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, তো এটা হলো আমাদের কপি পেস্ট করা এবং পেস্ট করা পেস্ট করার যে নিয়মটা এমএস ওয়ার্ডে, সেটা আপনাদেরকে দেখালাম। সো আশা করি সবাই বুঝতে পারছেন